আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি সুজি দিয়ে একটি ইউনিক বিস্কিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ। একটু স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি সুজি নিয়েছি 400 গ্রামের মতো। আধা কাপের চেয়ে একটু বেশি আমি এখানে ডানো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আর একটু স্বাদ ব্যালেন্সের জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম, ঘি দিয়ে দিয়েছি আর 3টি ডিম ব্যবহার করেছি। চিনি আর ডিম মিশে পানি তৈরি হবে, পানি ব্যবহার করা যাবে না। সব উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে ফেলছি। আমার মেশানো হয়ে গেছে এভাবে। তো আমার মনে হয়েছিল যে এক ছিটে ফোঁটা পানি দিলে ভালো হবে। এখানে আমি আধা কাপের চেয়ে কম একটু করে পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে এভাবে আমি সেট করে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। তো 3 ঘন্টা পর আমি আবার ওইখান থেকে ডো নিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এই কুকিজগুলো তৈরি করার জন্য। এখান থেকে একটু ডো নিয়েছি, নেওয়ার পরে আমি হাত দিয়ে একটা গোল শেপ দিয়ে প্লেটে নিয়েছি। এখন কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে এভাবে আমার বিস্কিটটা কাটা হয়ে গেছে। এটিকে বিস্কিটও বলা যাবে, পিঠাও বলা যাবে। এটি আপনারা বানিয়ে বাসায় রাখতে পারবেন, ফ্রিজে রাখতে হবে না। বাহিরে অনেক দিন আপনারা এটি সংরক্ষণ করে রাখতে পারবেন। বিস্কিটের মতোই মেহমান আসলে আপনারা সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবেন বিকালে চায়ের সাথে। খুবই ভালো লাগে খেতে। এখন আমি কড়াইতে তেল দিয়েছিলাম। তেল একটু গরম হলে আমি চুলার জালটা একদম লো হিটে রাখবো, একদম লো। এরপর আমি আস্তে আস্তে সেই কুকি কাটার দিয়ে কেটে পিঠাগুলো দিয়ে দিচ্ছি বা বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সেই মিডিয়াম জালেই ভেজে নিচ্ছি, মানে লো হিটেই আমি ভেজে নিচ্ছি। হিট বাড়ানো যাবে না। যদি হিট বাড়িয়ে ভাজতে চান তাহলে এটি ভেতরে কাঁচা থেকে যাবে, তার জন্য আস্তে আস্তে ভাজতে হবে। তো আমার এভাবে ভাজা হয়ে গেলে আমি ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি প্লেটে। আমি নিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছেন। এভাবে সবগুলো আমি প্লেটে নিয়েছি যতটুকু আমার বানানো হয়েছিল। এরপর আমি অন্য শেপ দিয়েও বানিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন শেপে আপনারা এটি বানাতে পারবেন এবং বাসায় অনেক দিন রেখে খেতে পারবেন নিজেরাও, মেহমানদেরকেও আপনারা এটি দিয়ে আপ্যায়ন করতে পারবেন। তো আমার সবগুলো পিঠা এভাবে বানানো হয়ে গিয়েছিল। তো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এই রেসিপির এখানে একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।